আমি চৈতালি চলে এলাম বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা দিয়ে। আজ আমি করে দেখাবো পার্শে মাছের ঝাল। পার্শে মাছের ঝাল করতে লাগবে পার্শে মাছ তো লাগবেই, আর লাগবে সাদা সর্ষে কালো সর্ষে মেশানো, ধনে পাতা, টমেটো, আদা সামান্য, আর কাঁচা লঙ্কা। এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেবো না। আর রান্নাটা পুরো সর্ষের তেলেই হবে। আর মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে গরম জলে ধুয়ে রেখেছি। এবার আবার এতে নুন হলুদ মাখাবো। একটু হলুদ গুঁড়ো দেব, সামান্য আটা দেব, দেখুন কতটুকু দিচ্ছি। তাতে কি এই আটাটা মাখিয়ে 10 মিনিট রেখে মাছগুলোকে ভাজলে মাছগুলো ভেঙে যাবে না, বেশ সুন্দর সুন্দর টাটকা থাকবে। লবণ দেব, লবণটা অল্পই দেব। মাছগুলো দেখুন এরকম সুন্দর করে হালকা হাতে মেখে নিতে হবে। সব কটা মেখে নিয়েছি মাছ। এবার 10 মিনিট রেখে দেবো। করে গরম হয়ে গেছে। এবার একটা করে মাছ দিয়ে আমি তিনটে করে মাছ দিয়ে ভাজছি। এই দিকটা ভাজা হয়ে গেলে অপর দিকটা ভাজা হয়ে গেছে। এবার আস্তে আস্তে উল্টিয়ে দেবো মাছগুলো, অপর দিকটা ভাজা করে নেবো। সব মাছগুলোকে উল্টে দিয়েছি। এইভাবে সব কটা মাছ ভেজে নেব। মাছগুলো 2 পিঠ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। সেগুলো মিক্সার মেশিনের মধ্যে শুকনো অবস্থায় একটু গুঁড়ো করে নেব। এরকম মিহি গুঁড়ো হয়ে গেছে। এবার এর মধ্যে একটু জল দিয়ে পেস্ট করব। এবার একটা ছাঁকনি নিয়ে সর্ষেগুলোকে একটু ছেঁকে নেব। কারণ সর্ষের খোসাতে অনেকের আবার সমস্যা হয়। এরকমভাবে নাড়াতে হবে। তবে সবার যে ছেঁকে খেতে হবে এমন না, যাদের কোনো অসুবিধা না হয় তারা খেতেই পারে, গ্যাসের সমস্যা না থাকে। এরকমভাবে করলে ওপরে খোসাটা থেকে যাবে। এর মধ্যে আমি আবার একটু জল দিয়ে আবার একটু করবো। এরকমভাবে করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে, আর দিয়ে দেবো টমেটোটাকে দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো 2-3 মিনিটের জন্য। সেগুলো এরকম নরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দেবো নুন আর হলুদ, লবণ যার আন্দাজ মতো লবণ দিতে হবে। মশলাটা এবার একটু ভাজা করতে হবে। মশলাটা একটু ভাজা মানে একটু তেল ছেড়ে আসলে এরপর দিয়ে দেবো বেটে রাখা সর্ষেটা। এবার এর মধ্যে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো 2-3টে। আর এই মশলাটাকে একটু কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসে। এরকম তেল ছেড়ে আসলে দিয়ে দেবো সর্ষে। মশলা থেকে এরকম তেল ছেড়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো উষ্ণ গরম জল। মাছগুলো সব দিয়ে দিয়েছি। এবার একটু ফুটতে দেবো। মাছটা হয়ে এসেছে। এবার একটু আমি এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা দিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। পার্শে মাছের ঝাল তোমাদের কার কার ভালো লাগে আমাকে জানাবে। পার্শে মাছের ঝাল আমার রেডি। এটি গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। আর আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেল মনের ইচ্ছেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।